নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ফুড চয়েসেসের রান্নাঘরের থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সোয়াবিনের এক রেসিপি, যেটা কিনা আমি ঝিঙ্গে দিয়ে রান্না করেছি। এরকম তরকারিটা দিয়ে ভাত, রুটি সব কিছুর সাথেই খেতে ভালো লাগবে। আশা করছি রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর সম্পূর্ণ ভিডিওটা একটু দেখারও অনুরোধ রাখলাম। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি আমি কিভাবে তৈরি করছি। প্রথমে আমি এখানে দুটো ঝিঙ্গে ঠিক এরকম করে একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আগের থেকে একটু ঝিঙ্গেগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানে কিছু সোয়াবিন আমি আগের থেকে একটু গরম জলে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে একটা আলু ঠিক এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর এখানে রসুন কুচি আছে আর পেঁয়াজ কুচি আছে। এই সব কিছু দিয়ে এই তরকারিটা আমি রান্না করব। প্রথমে আমি কড়াইতে অল্প একটু সর্ষের তেল দিয়ে সোয়াবিনগুলো একটু ভেজে নেব। সোয়াবিনটা একটু নুন হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। সোয়াবিনটা ভাজা হয়ে যাওয়ার পর আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। তারপর আমি ওই কড়াইতে আরও কিছু সর্ষের তেল দিয়ে রান্নাটা শুরু করলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর ফোড়নে আমি একটা শুকনো লঙ্কা আর 1 চামচ সাদা জিরে আর কালো জিরে একসাথে মিশিয়ে ফোড়ন দিয়েছি। ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে রসুন কুচিটা দিয়ে দিলাম। রসুন কুচি দেওয়ার পর আমি এর মধ্যে এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ আর রসুনটা তেলের মধ্যে বেশ কিছু সময়ের জন্য নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে যেই আলুটা কেটে রেখেছিলাম সেই আলু দিয়ে দিলাম। আলুর সাথে পেঁয়াজটা বেশ কিছু সময়ের জন্য নাড়াচাড়া করে ভেজে নেব। আর আলুটাকে একটু নরম করে রান্না করার জন্য সেই জন্য একটু ঢাকা চাপা দিয়ে মোটামুটি 2 মিনিটের জন্য আলুটা একটু ভেজে নিলাম। তারপর আমি ঢাকাটা তুলে আলুটা একটু নেড়েচেড়ে দিচ্ছি। আর দেখুন আলু আর পেঁয়াজটা বেশ ভালো করে ভেজে নিয়েছি। তারপর আমি এর মধ্যে আগের থেকে কেটে রাখা ঝিঙ্গেগুলো দিয়ে দিলাম। এবার এই ঝিঙ্গেগুলো সব তেলের সাথে আলুর সাথে ভালো করে একটু মিশিয়ে 1-2 মিনিট একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি 3টে কাঁচা লঙ্কা দিলাম। এবার এর মধ্যে আমি 1 চামচ স্বাদ অনুযায়ী নুন, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো দিয়েছি। তারপর আগের থেকে ভেজে রাখা সোয়াবিনগুলো এই ঝিঙ্গের মধ্যে দিয়ে দিলাম। এখন সব কিছু ঝিঙ্গের সাথে ভালো করে একটু মিশিয়ে মোটামুটি 2-3 মিনিটের জন্য তরকারিটা কষিয়ে নিতে লাগবে। এখন কিন্তু দেখুন তরকারিটা অনেকটা মজে গেছে, ভালো করে আমি কষিয়ে নিয়েছি। তারপর আমি এর মধ্যে একটু ঝোলের জন্য জল দিচ্ছি। জলটা কিন্তু একটু অল্প দিতে লাগবে, বেশি জল দিলে তরকারিটা কিন্তু বেশি পাতলা হয়ে যাবে। তরকারিটা একটু ঘন করে রান্না করলে খেতে ভালো লাগবে। ঝোলটা দিয়ে আমি এর মধ্যে একটা টমেটো 4 টুকরো করে দিয়ে দিলাম। টমেটোটা সবশেষে দিলে দেখতেও সুন্দর দেখা যাবে, খেতেও ভালো লাগবে। এবার এই টমেটোটা দিয়ে তরকারির মধ্যে ভালো করে একটু মিশিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে মোটামুটি 4-5 মিনিটের জন্য তরকারিটা রান্না করে নেব। এবার 5 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম। তারপর আমি তরকারিটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। ঝোলটাকে কিন্তু একটু ভালো করে ঘন করে নিতে লাগবে। আরও মোটামুটি 2-3 মিনিট তরকারিটা রান্না করে নেব। দেখুন এখন কিন্তু ঝোলটা মোটামুটি একটু ঘন হয়ে এসছে। আরও একটু সময়ের জন্য রান্না করে ঝোলটাকে একটু নাড়াচাড়া করে ঘন করে নিচ্ছি। এরকম একটু ঘন ঝোল ঝোল অবস্থায় নামিয়ে ফেললে তরকারিটা খেতে ভালো লাগবে। এখন কিন্তু আমার এই রান্নাটা হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিব। আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি তরকারিটা কেমন হয়েছে। তরকারিটা কিন্তু বেশ ঘন হয়েছে। এরকম একটু ঝোল ঝোল অবস্থায় নামিয়ে ফেললে ভাতের সাথে খেতেও ভালো লাগবে বা রুটির সাথে খেতেও ভালো লাগবে। তবে আজকের রান্না কিন্তু বন্ধুরা আমার এখানেই হয়ে গেল। আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু একবার সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম। আজ তাহলে এখানেই রাখছি। আরেক কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য, আর এতক্ষণ সময় আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আর রেসিপিটা অবশ্যই দেখে আপনারা একটু কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর রেসিপিটা কিন্তু অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন, খুব